প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই চারুপাঠ থেকে গদ্য পঞ্চম অধ্যায় আকাশ এর 34 পৃষ্ঠা থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। চারুপাঠ পৃষ্ঠা নং 34, বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, পাঠ্য বইতে 4টি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে। প্রথমে আমরা এই 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব, এরপর আরো সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং সেগুলোর সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1, রাতের আকাশে সচরাচর কি রঙের হয়? সাদা, নীল, কালো, লাল। সঠিক উত্তর গ, কালো। 2, মহাকাশযান থেকে এখন জানা সম্ভব হচ্ছে 1, আবহাওয়ার অবস্থা, 2, জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি, 3, বিভিন্ন দেশের ফসল উৎপাদনের অবস্থা। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর খ 1 ও 3। উদ্দীপকটি পড়ো এবং 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। ফাইম মনে করে আকাশের রং ভিন্নতা খেয়াল খুশিমতো হয়ে থাকে, কিন্তু পলির ধারণা এ রঙের ভিন্নতার পিছনে কোনো বৈজ্ঞানিক যুক্তি রয়েছে। 3, আকাশ প্রবন্ধে কোন বাক্যটি পলির ধারণাকে সমর্থন করে? 1, আকাশ পড়তে পড়তে ভাগ করা, 2 বা খ, সকাল দুপুর সন্ধ্যায় আকাশের রং হুবহু একই রকম থাকে না, গ, খোলা জায়গায় মাথার উপরে দিনরাত আমরা আকাশ দেখতে পাই, এবং ঘ, বায়ুমণ্ডলে নানা গ্যাসের অণু ছড়িয়ে আছে বলে আকাশ নীল দেখায়। সঠিক উত্তর ঘ, বায়ুমণ্ডলে নানা গ্যাসের অণু ছড়িয়ে আছে বলে আকাশ নীল দেখায়। 4, আকাশ প্রবন্ধ অনুযায়ী ফাইমের ভাবনাটি 1, অবাস্তব, 2, প্রাচীন এবং 3, অযৌক্তিক। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর ঘ 1, 2 ও 3। এই ছিল পাঠ্য বইয়ের 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। এবার গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 5, চাঁদোয়া অর্থ কি? চাঁদের পিছনে, চাঁদের সামনে, চাঁদের সাথে, সামিয়ানা। সঠিক উত্তর ঘ, সামিয়ানা। তেরসা অর্থ কি? বাঁকা, আর হেলানো উপরের সবগুলো। সঠিক উত্তর ঘ, উপরের সবগুলো। 7, হুবহু অর্থ কি? অবিকল, একেবারে একই রকম, কপি এবং উপরের সবগুলো। সঠিক উত্তর ঘ, উপরের সবগুলো। 8, হর হামেশা অর্থ কি? এখন, সর্বদা, তখন, উপরের সবগুলো। সঠিক উত্তর খ, সর্বদা। 9, কণা অর্থ কি? বস্তুর অতি বৃহৎ অংশ, বস্তুর আংশিক বৃহৎ অংশ, বস্তুর অতি ক্ষুদ্র সূক্ষ্ম বা ক্ষুদ্র অংশ, উপরের সবগুলো। সঠিক উত্তর গ, বস্তুর অতি সূক্ষ্ম বা ক্ষুদ্র অংশ। 10, কার্বন ডাই অক্সাইড। কার্বন পুড়ে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। প্রাণীর নিঃশ্বাসের সঙ্গে বের হওয়া বর্ণ গন্ধহীন গ্যাস, উদ্ভিদের গ্রহণকারী বর্ণ গন্ধহীন গ্যাস, এবং উপরের সবগুলো। সঠিক উত্তর ঘ, উপরের সবগুলো। 11, মানুষ কোথায় যেতে পেরেছে? শনি, চাঁদ, বৃহস্পতি, উপরের সবগুলো। সঠিক উত্তর খ, চাঁদ। 12, সাদা মেঘে রয়েছে অসংখ্য লোহার কণিকা, অসংখ্য অ্যাসিডের কণা, অসংখ্য পানির কণা, উপরের সবগুলো। সঠিক উত্তর গ, অসংখ্য পানির কণা। 13, সকালে সূর্যের আলো পৃথিবীতে কিভাবে আসে? সরাসরি, খাড়াভাবে, পেঁচানোভাবে, তেসরাভাবে।
সঠিক উত্তর ঘ তেসরা ভাবে। 14 বায়ুতে প্রায় কয়টি গ্যাস মিশে আছে? 10, 15, 20, 25। সঠিক উত্তর গ 20। 15 বায়ুমণ্ডলের গ্যাসগুলোর রং কেমন? লাল, নীল, বেগুনি, বর্ণহীন। সঠিক উত্তর ঘ বর্ণহীন। 16 জলীয় বাষ্প জমে তৈরি হয় বরফ, পানির কণা, অক্সিজেন, নাইট্রোজেন। সঠিক উত্তর খ পানির কণা। 17 আবদুল্লাহ আলমতি জন্মগ্রহণ করেন 1930 খ্রিস্টাব্দে, 1931 খ্রিস্টাব্দে, 1932 খ্রিস্টাব্দে, 1933 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর ক 1930 খ্রিস্টাব্দে। 18 আবদুল্লাহ আলমতি মৃত্যুবরণ করেন 1996 খ্রিস্টাব্দে, 1997 খ্রিস্টাব্দে, 1998 খ্রিস্টাব্দে, 1999 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর গ 1998 খ্রিস্টাব্দে। আবদুল্লাহ আলমতির লেখা এসো বিজ্ঞানের রাজ্যে, আবিষ্কারের নেশায়, সাগরের রহস্যপুরী, উপরের সবগুলো। সঠিক উত্তর গ উপরের সবগুলো। এবং সর্বশেষ 20 কোনটি সঠিক? আবদুল্লাহ আলমতি শিশুদের জন্য বিজ্ঞান বিষয়ক সাহিত্য রচনা করেছেন, বিজ্ঞানের অনেক জটিল রহস্য দিককে তুলে ধরেছেন, বাংলা একাডেমির পুরস্কারে ভূষিত হয়েছেন, উপরের সবগুলো। সঠিক উত্তর ঘ উপরের সবগুলো। এই ছিল পাঠ্য বই সহ সর্বমোট 20টি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।